ভারতের সংবিধান ২৬শে নভেম্বর ১৯৪৯ সালে গৃহীত হলেও কার্যকর করার জন্য ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি দিনটিকেই কেন বেছে নেওয়া হয়েছিল? এর পিছনে লুকিয়ে রয়েছে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চমক। ২৬শে জানুয়ারি তারিখটি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আগে থেকেই বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। ১৯৩০ সালে ২৬শে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের ঘোষণা দেয়। সেই দিন থেকেই ব্রিটিশ শাসনের অধীনে থাকা ভারত প্রথমবার আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ স্বাধীনতার দাবি তোলে। এই ঐতিহাসিক স্মৃতিকে সম্মান জানাতেই সংবিধান কার্যকর করার দিন হিসাবে ২৬শে জানুয়ারিকেই নির্বাচন করা হয়। এর মাধ্যমে ভারত সরকার একটি গভীর বার্তা দিতে চেয়েছিলেন। প্রজাতন্ত্র দিবস কেবলমাত্র সংবিধান কার্যকর হওয়ার দিন নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগ ও স্বপ্নের সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ১৯৫০ সালের এই দিনেই ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ দায়িত্ব গ্রহণ করেন এবং দেশ একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে। তাই ২৬শে জানুয়ারি শুধুমাত্র একটি সাংবিধানিক দিন নয়, এটি ভারতের গণতন্ত্র ও জাতীয় চেতনার এক ঐতিহাসিক স্মারক। ২৬শে জানুয়ারি এবং ১৫ই অগস্ট দুটি দিনই গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের অর্থ ও প্রেক্ষাপট ভিন্ন। ১৫ই অগস্ট স্বাধীনতার দিন, যেখানে ব্রিটিশ শাসন শেষ হয়। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, যেখানে সংবিধান এবং গণতন্ত্রের ভিত্তি স্থাপন হয়। অনেকে এই বিষয়টি কম জানে যে ২৬শে জানুয়ারির নির্বাচিত তারিখটি সংবিধান কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ১৯৩০ সালের রাজনৈতিক ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছিল। তাই এই দিনটি শুধুই সরকারি অনুষ্ঠান নয়, এটি আমাদের স্বাধীনতা সংগ্রাম, জাতীয় চেতনা এবং সংবিধানের সঙ্গে ইতিহাসের একটি ধারাবাহিক সংযোগ।